পদক্ষেপ যে সবজি ক্ষেতটা করেছেন এটার মধ্যে কি কি লাগিয়েছেন আপনি? এটা এখানেও আছে আমার একখানি জায়গা, পুরো একখানি দেড়খানি জায়গা আছে এখানে। এই দেড়খানি জায়গার মধ্যে আমি এখানে, এটা হচ্ছে করলা, এটা দেখতে পাচ্ছেন, এটা শীতকালীন যে শশা ক্ষেত, এটা হচ্ছে সেম ওইখানে দেখেছেন যে যেটা বেলি, এটাও বেলিটা আমি একবারে সিঙ্গেলভাবে এখানে বেলি লাগিয়েছি। এখানে 10 ঘন্টা জায়গা আছে, এখানে বেলি লাগিয়েছি। দেখুন এটা বেশি দিন হয়নি, এটা আমার 1 মাস হয়েছে লাগিয়েছি, মাত্র ছোট, এখনো চারাগুলো এখনো ছোট আছে, বেবি ইয়েতে আছে, মুডে আছে, কিন্তু এটা এখনো দেখা যাচ্ছে না ঠিক মতন। এটা আপনি যদি আরও 10-12 দিন পরে আসতেন তাহলে গাছগুলো একদম সুন্দরভাবে দেখতে পেতেন। যাই হোক, এগুলো হচ্ছে আমার এই টমেটো চারা, সব টমেটো, এগুলো হচ্ছে ক্ষীরে না, শশার চারা আছে। তারপরে আসুন, এই যে এটা বড় একটা চাং দেখছেন, এখানে সব করলা, এগুলো সব করলা চারা লাগিয়েছি। এগুলো এখনও পুরা ইয়েতে উঠেনি, নেটের মধ্যে এখনো উঠেনি, আরও 10-12 দিন পরে নেটে উঠবে। ওই সময় দেখতে একটু সুন্দর লাগবে, এখন ক্ষেতটা একটু সুন্দর লাগবে না, কারণ মাত্র জাস্ট লাগিয়েছি, 10-12 দিন হয়েছে। এদিকে আসুন, এটা নতুন লাগিয়েছি, এখানে পুরো 1000 মরিচ চারা আছে। এগুলো জাস্ট নতুন লাগিয়েছি, এগুলো একদম ছোট আছে, যে 10-12 দিন পরে দেখা যাবে সব। এটা পুরো এখানে 1000 মরিচ এবং টমেটো আছে। টমেটোটা এটা হচ্ছে হাইব্রিড টমেটো, এই যে মাঝে দেখতে পাচ্ছেন, এটা হাইব্রিড টমেটো, এটা জাত ভালো, এর মধ্যে ফলন বেশি হয়। তারপরে এদিকে আসুন, এটি সব করলা ক্ষেত। এখানে আমি একটু জলের ব্যবস্থা করে রেখেছি, একটা এখানে ক্যানেল আছে, ছোট ক্যানেল আছে, এখানে জল সেভ হয়, উপর থেকে জল আসে, আমার সোলার এখানে প্লান্টেশন আছে, এখান থেকে জল আসে, এখানে এসে জল সেভ হয়, এখানে আমি সেভ করে রাখি, এখান থেকে আমরা জল সেচের ব্যবস্থা করি আর কি। এইটাই করলা, সব করলা খেত, বেশিরভাগ করলা লাগিয়েছি এখানে। আর এখানে কিছু আছে আপনার, এটার মধ্যে আমি এখনও করিনি, আজকালকের মধ্যে এটার মধ্যে আমার লাগানোর প্ল্যান আছে ঢেঁড়স, ভেন্ডি, যেটা লাগাবো আমি, ভেন্ডিটা কিছুদিন মধ্যে লাগাবো। এর মধ্যে লাল আলু কিছু আছে, এগুলা সুইট টমেটো, এগুলা ভিডিও করুন, এগুলো হচ্ছে সবটি সুইট টমেটো লাগিয়েছি আমি, সুইট পটেটো মিষ্টি আলুটা লাগিয়েছি। তারপরে এগুলো হচ্ছে সব মরিচ, আবার সেম এখানে 1000 মরিচ চারা আছে, এখানে ফুল দিয়েছে দেখুন, এগুলোর মধ্যে ফুল উঠেছে একটা, এখানে পুরো কমপ্লিট 1000 চারা আছে। এটাও সেম করলা, আবার সামনের জায়গাটা করলার ক্ষেত। এই হচ্ছে আমার প্লান্টেশন, সবজি ক্ষেত, এটার মধ্যে আমার দেড়খানি জায়গাতে আমার প্লান্টেশন। কেমন লেগেছে আপনার কাছে? অনেক সুন্দর, সব অর্গানিক, এখানে অর্গানিক। এটা বলতে গেলে একটা খুব ভালো একটা উদ্যোগ আর কি। আমার মধ্যে যারা যুব বয়সে যারা আছে, বসে না থেকে বাড়ির মধ্যে, তারা নিজেরা একটা পদক্ষেপ নিয়ে আমরা একটা জিনিস করতে পারি। এটাই বলবো, সামনে যারা কৃষক ভাইরা আছেন, যারা সামনে এরকম খেতি করতে চান, তাদেরকে একটাই বার্তা দেব, যে আপনি যদি আপনার কাছে একটু জায়গা থাকে, জমি থাকে, তাহলে এরকম সবজি ক্ষেত করুন। কেননা এখন মার্কেট যে ডিমান্ড, যে সবজি ক্ষেতের যে ডিমান্ডটা আছে, এটা এখন হাই, ডিমান্ডও হাই, এর সাথে সাথে প্রাইসও হাই। আপনি মার্কেটে যখন যাবেন সবজি খেতে, দেখবেন এটার দাম অনেক হাই আছে। যে কোনো সবজি, আপনি একটা টমেটো কিনতে যান, কেজি 80 টাকা, 70 টাকা, 80 টাকা করে পড়ে। তারপরে আপনি করলা কিনতে যান, অনেক রেট, মানে হাই রেট চলে এখন মার্কেট। তাহলে আপনি অন্তত পক্ষে, আপনার যদি একটা জায়গা থাকে, একখানি দেড়খানি একটা জায়গা থাকে, তাহলে নিজে একটু খাটলেন, নিজে পরিশ্রম করলে নিজের শরীরটা ভালো থাকবে, মেডিসিন কষ্ট লাগবে না, নিজের শরীর ঠিক। তারপরে শরীর যখন পরিশ্রম করবেন, তখন শরীরের সাথে সাথে মানসিকভাবে আপনি সবসময় ফিট থাকবেন। এছাড়া আপনি সবজি খাত যখন করবেন, তখন এখান থেকে আপনি অনেক টাকা সেভ করতে পারবেন। ধন্যবাদ। প্রাইভেটভাবে দেখাই, ওই ইয়ার স্মার্ট কার্ড নিয়ে এবার এটা করে, এরপরে আবার মঙ্গলবার অপারেশন করে দিব।